হাইপারসনিক স্মার্ট শেল তৈরি করেছে চীন। অত্যাধুনিক অস্ত্র সরবরাহ ব্যবস্থা শব্দের চেয়েও 7 গুণ বেশি গতিতে ওয়ারহেড পরিবহন করতে সক্ষম এটি। সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, চীনা নৌবিজ্ঞানীরা একটি স্মার্ট শেল তৈরি করেছেন যা হাইপারসনিক গতিতে লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম। বেইজিং দাবি করেছে, ক্ষেপণাস্ত্রটি ম্যাক 7 গতিতে বা শব্দের গতির চেয়েও 7 গুণ বেশি গতিতে ভ্রমণ করতে পারে। স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম ব্যবহার করে এটি তার ভ্রমণপথও পরিবর্তন করতে সক্ষম। এই ক্ষেপণাস্ত্রটির ত্রুটিসীমা হল মাত্র 15 মিটার, অর্থাৎ বহুদূর থেকেও ছুঁড়লেও টার্গেটের 15 মিটারের মাঝে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম। ত্রুটিসীমার কারণে এটি ট্যাঙ্কের মতো সামরিক যানের বিপক্ষে তেমন একটা কার্যকরী হবে না, তবে যদি বিশাল স্থাপনা যেমন যুদ্ধজাহাজ বা বন্দরের জন্য বেশ কার্যকর হবে। সামরিক প্রযুক্তির উন্নয়ন SCMP বলেছে, মার্কিন নৌবাহিনীর প্রস্তাবিত ড্রিম শেলের ওপর ভিত্তি করে এটি তৈরি করা হয়েছে। ড্রিম শেল এমন একটা অস্ত্র ব্যবস্থা যা তাত্ত্বিকভাবে ম্যাক 5 এর গতিতে ছুটবে এবং GPS স্যাটেলাইট সংকেত দ্বারা পরিচালিত হবে। মার্কিন সামরিক বাহিনী 2012 সালে প্রথমবার ধারণাটি প্রস্তাব করেছিল। 5 বছরের মধ্যে ড্রিম শেল পরীক্ষা করার অভিপ্রায়ের কথা জানিয়েছিল ওয়াশিংটন, কিন্তু সেই সময়সীমা 2017 সালে পেরিয়ে গেছে। 2021 সালে মার্কিন সামরিক বাহিনী এই প্রকল্পটির গবেষণা ও বাস্তবায়ন পরিত্যাগ করেছিল। চীনা দল যারা ম্যাক 7 শেল তৈরি করেছে তারা আরও বলেছে, মার্কিন যুক্তরাষ্ট্র প্রথমবার প্রযুক্তিটির বিকাশ শুরু করার সময় তারা নিজেরাই পশ্চিমা বিজ্ঞানীদের কাছ থেকে কোনো সমর্থন পায়নি। চীনের নেভাল ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিংয়ের ফেং জুনহিং নভেম্বরে একটি ইঞ্জিনিয়ারিং জার্নালে লিখেছিলেন, আমাদের কোনো নির্দেশিকা ছিল না, এমনকি নির্দেশিত ক্ষেপণাস্ত্র নেভিগেশন সিস্টেমগুলোর জন্য একটি সরাসরি ভূমিকাও ছিল না, বিশেষ করে স্যাটেলাইট নেভিগেশনের উপাদান। শেল প্রযুক্তিটি যুদ্ধক্ষেত্রের পরিস্থিতিতে ব্যাপকভাবে ব্যবহৃত হবে বলে আশা করা হচ্ছে, কারণ এটি উৎপাদন করা তুলনামূলকভাবে সাশ্রয়ী কিন্তু দীর্ঘ পাল্লার। নির্ভুল স্ট্রাইকিং ক্ষমতাও এই ক্ষেপণাস্ত্রের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। উৎক্ষেপণের সময় যদিও শেলগুলো একটি উল্লেখযোগ্য পরিমাণ ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি করে, যা পরবর্তীতে মাইক্রোচিপ বা অ্যান্টেনার মতো ইলেকট্রনিক উপাদানগুলোর ক্ষতি করতে পারে। চীনা বিজ্ঞানীরা বলছেন, তারা একটি অ্যান্টেনা তৈরি করে এই সমস্যাটিকে মোকাবিলা করেছেন, যা ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল সহ্য করতে পারে, পাশাপাশি সঠিক স্যাটেলাইট নেভিগেশনও বজায় রাখতে পারে। বেইজিংয়ের নৌবাহিনী সম্প্রতি বলেছে, এটি অস্ত্রের উন্নয়নে, বিশেষ করে ইলেকট্রোম্যাগনেটিক অস্ত্রের ক্ষেত্রে একের পর এক সাফল্য অর্জন করছে। সমরবিদরা বলছেন, চীনের এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র পশ্চিমা বিশ্বকে চ্যালেঞ্জ জানাবে। বেইজিংয়ের সামরিক বাজেটের পরিমাণ $20,000 কোটি বেশি, তবে মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়ে এখনও অনেক কম। যুক্তরাষ্ট্রের সামরিক বাজেটের আকার চীনের 4 গুণ। চীনের অর্থনীতিতে যে হারে প্রবৃদ্ধি হচ্ছে, সামরিক ব্যয় তার চেয়েও বেশি হারে বাড়ানোর সিদ্ধান্ত থেকে বোঝা যায় যে দেশটি তাদের সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করতে দৃঢ় প্রতিজ্ঞ।